হ্যালো এভরিওয়ান, নবম এবং দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা ইউনিট নাম্বার 5 লেসন নাম্বার 2 আর উই টু মেনি এই পেসেজটি খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব। পূর্বের ক্লাসে আমরা আরও কিছু পেসেজ শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা এই পেসেজ থেকে কিভাবে এমসিকিউ, প্রশ্ন এবং ভোকাবুলারিগুলো খুব ভালো করে আয়ত্ত করে পরীক্ষায় এমসিকিউ এবং হলো যে প্রশ্নগুলো সহজে সলভ করা যায় সেই বিষয়টিও শিখব। সো এনজয় দ্য ক্লাস। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দ্য নেক্সট ডে হোয়েন দ্য টিচার কেম টু দ্য ক্লাস অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট দ্য লেসন, শান্তি বড়ুয়া স্টুড আপ অ্যান্ড সেড, টিচার ক্যান আই আস্ক ইউ আ কোয়েশ্চেন প্লিজ। আমরা যদি ভেঙে ভেঙে পড়ি, দ্য নেক্সট ডে অর্থাৎ পরের দিন, হোয়েন যখন, দ্য টিচার কেম টু দ্য ক্লাস যখন শিক্ষক শ্রেণীকক্ষে এসেছিলেন, অ্যান্ড এবং, ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট দ্য লেসন যখন হলো যে পাঠ শুরু করতে যাচ্ছিলেন, শান্তি বড়ুয়া স্টুড আপ শান্তি বড়ুয়া দাঁড়িয়েছিল, অ্যান্ড সেড এবং বলেছিল কি, টিচার ক্যান আই আস্ক ইউ আ কোয়েশ্চেন প্লিজ, শিক্ষক দয়া করে আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি। তাহলে কে বলেছিল? শান্তি বড়ুয়া বলেছিল, প্রশ্ন করেছিল শিক্ষককে। এখানে লেসন মানে হলো যে পার্ট, স্টুড আপ মানে হলো যে দাঁড়িয়ে ছিল এবং হলো যে এই যে উঠে দাঁড়িয়েছিল বা দাঁড়িয়েছিল বলতে পারেন। তারপরে যেটি আছে সেটি হলো যে গো অ্যাহেড শান্তি সেড দ্য টিচার, বলো শান্তি শিক্ষক বললেন। সেড দ্য টিচার মানে হলো যে শিক্ষক বললেন। গো অ্যাহেড মানে হলো যে কি, এগিয়ে যাওয়া বা অনুমতি দেওয়া কোনো কিছু বলার জন্য। ইন আওয়ার লাস্ট ক্লাস উই হার্ড জামিলস স্টোরি অফ হাউ টু মেনি পিপল মেড দ্য ফেরি বোট সিঙ্ক। তাহলে লাইনটা যদি আবার পড়ি আমরা, ইন আওয়ার লাস্ট ক্লাস আমাদের হলো যে পূর্বের ক্লাসে, গত ক্লাসে, উই হার্ড জামিলস স্টোরি আমরা হলো যে জামিলের গল্প শুনেছিলাম, অফ হাউ টু মেনি পিপল মেড দ্য ফেরি বোট সিঙ্ক, অর্থাৎ কিভাবে অতিরিক্ত লোক ফেরি নৌকাটিকে কি করেছিল, ডুবিয়ে দিয়েছিল। তাহলে কার গল্প শুনেছিলাম আমরা? আমরা হলো যে জামিলের গল্প শুনেছিলাম। কোন ক্লাসে? ইন আওয়ার লাস্ট ক্লাস, আমাদের গত ক্লাসে বা পূর্বের ক্লাসে। এখানে হার্ট মানে হলো যে কি, শুনেছিলাম। সিঙ্ক মানে হলো যে কি, এই যে ডুবে যাওয়া। আচ্ছা, তারপরে যেটি আছে সেটি হলো যে আই হ্যাভ অলসো সিন ক্রাউডস অফ পিপল অ্যাট বাস স্ট্যান্ডস, রেলওয়ে স্টেশনস, লঞ্চ অ্যান্ড স্টিমার গার্ডস। এই যে আই হ্যাভ অলসো সিন, আমি এছাড়াও দেখেছি, ক্রাউডস অফ পিপল মানুষের কি জড়ো হওয়া বা অতিরিক্ত মানুষ, অ্যাট বাস স্ট্যান্ডস অর্থাৎ বাস স্টেশনে, রেলওয়ে স্টেশনস রেল স্টেশনে, এবং হলো যে লঞ্চ অ্যান্ড স্টিমার গার্ডস অর্থাৎ লঞ্চ এবং স্টিমার যেখানে থাকে সেখানে। অর্থাৎ শান্তি বড়ুয়া বলছে যে আমি অলসো দেখেছি, আমি এছাড়াও দেখেছি অতিরিক্ত ভিড় বাস স্টেশনে, রেলওয়ে স্টেশনে, লঞ্চের ঘাটে এবং স্টিমার ঘাটে। ক্রাউডস মানে হলো যে কি, ভিড় বা জনতা। গার্ডস মানে হলো যে নদীর পার বা ঘাট। It is not uncommon to see people traveling on top of a bus or train and meeting with tragic accidents. তাহলে it is not uncommon to see people traveling on top of a bus, এই যে কি দেখেন, বাস বা ট্রেনের সাথে, or ট্রেন, এই যে বাস বা ট্রেনের ছাদে হলো যে চড়ে মানুষের ভ্রমণ করা, এই যে এবং হলো যে ট্রাজিক অ্যাক্সিডেন্ট মানে কি, মর্মান্তিক দুর্ঘটনা শিকার হওয়া কি কোনো একটা অস্বাভাবিক বিষয় নয়। আমরা দেখতে পাই বাসের উপর দিয়ে মানুষ ভ্রমণ করে, ট্রেনের উপর দিয়ে মানুষ ভ্রমণ করে। এই যে ভ্রমণ করা এবং ভ্রমণ থেকে হলো যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটা, এটা কোনো আনকমন বিষয় নয়। ঠিক, নট আনকমন টু সি পিপল অল ট্রাভেলিং, এটা আনকমন নয়, স্বাভাবিকভাবে চড়ছে মানুষে। আনকমন মানে কি, অস্বাভাবিক বা বিরল। ট্রাভেলিং মানে হলো যে কি করা, ভ্রমণ করা। ট্রাজিক মানে কি, মর্মান্তিক বা দুঃখজনক। অ্যাক্সিডেন্টস মানে কি, অ্যাক্সিডেন্ট মানে হলো যে দুর্ঘটনা। মাই কোয়েশ্চেন ইজ, আমার প্রশ্ন হলো, আর দেয়ার রিয়েলি টু মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে কি সত্যি অনেক বেশি মানুষ? আর দেয়ার রিয়েলি টু মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে কি সত্যি বেশি মানুষ? তাহলে প্রশ্ন করছে, মাই কোয়েশ্চেন ইজ, আমার প্রশ্ন হলো, রিয়েলি মানে হলো যে প্রকৃতপক্ষে বা হলো যে সত্যি। থ্যাংক ইউ
শান্তি, ধন্যবাদ শান্তি, প্লিজ সিট ডাউন, দয়া করে বসো। এখানে কার কোয়েশ্চেন এটি তাইলে? এটা হলো যে শান্তির কোয়েশ্চেন। তাহলে শিক্ষক বলছেন কি, থ্যাংক ইউ শান্তি, ধন্যবাদ শান্তি, প্লিজ সিট ডাউন, দয়া করে বসো। দ্য টিচার then looked around the class and asked, শিক্ষক তখন ক্লাসের চারদিকে তাকালেন। এই যে looked around the class, চারদিকে তাকালেন and asked, এবং জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? How many of you have the same question in mind? তোমাদের মধ্যে কতজনের মনে একই প্রশ্ন আছে? তাহলে how many of you have the same question in mind? তোমাদের মধ্যে কতজনের মনে একই প্রশ্ন আছে, সেটা হলো যে শিক্ষক জিজ্ঞাসা করছেন। looked round মানে হলো যে কি, চারপাশে তাকালেন। তাহলে অলমোস্ট অল দ্য হ্যান্ডস ওয়েন্ট আপ, প্রায় সবার হাতই কি উপরে উঠল। অলমোস্ট হলো যে প্রায়, অল দ্য হ্যান্ডস ওয়েন্ট আপ, প্রায় সকলের হাত কি উপরে উঠল। অলমোস্ট মানে হলো যে প্রায়। ওকে, দ্য টিচার কন্টিনিউড, ফাইন্ডিং দ্য রাইট আনসার টু দিস কোয়েশ্চেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এই যে ঠিক আছে, ওকে মানে কি ঠিক আছে, দ্য টিচার কন্টিনিউড, তারপর হল যে শিক্ষক বলতে লাগলেন, ফাইন্ডিং দ্য রাইট আনসার, অর্থাৎ কি খুঁজে পাওয়া সঠিক উত্তর, টু দিস কোয়েশ্চেন্স, এই যে এই প্রশ্নের, ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হলো যে খুঁজে পাওয়া বা বের করা আমাদের জন্য খুবই জরুরি। ফর আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, এই যে ফর আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, এবং আমাদের জাতীয় উন্নয়নের জন্য হলো যে এটি খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা যদি না জানি এই বিষয়গুলো, আমাদের দেশের জনসংখ্যা কত, কিভাবে বাড়ছে, এটা কমছে নাকি বাড়ছে, সো এই বিষয়গুলো যদি আমরা না জানি, সেক্ষেত্রে হলো যে কি হবে না, আমরা হলো যে প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটা হলো যে নিতে পারবো না। সেজন্য হলো যে কি এই বিষয়গুলো আমাদের জানা, এবং জাতীয় উন্নয়নের জন্য হলো যে এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। কন্টিনিউয়েট মানে হলো যে কি চালিয়ে যাওয়া, ন্যাশনাল মানে হলো যে জাতীয়, ডেভেলপমেন্ট মানে হলো যে উন্নয়ন। আমি প্রত্যেকটা শব্দের অর্থ সহ এখানে হলো যে বলে দিচ্ছি এবং লাইনের ব্যাখ্যাগুলো দিচ্ছি, যাতে আপনাদের এমসিকিউ এবং হলো যে প্রশ্নগুলো আনসার করতে সহজ মনে হয়। সো উই উইল লুক অ্যাট দিস ইস্যু উইথ সাম ফ্যাক্টস so that we can find out if we are really too many or not. So, তাই we will look at this issue with some facts. তাহলে আমরা কিছু তথ্য উপাত্ত দিয়ে, so এই যে that we can find out if we are really too many or not, বিষয়টি দেখব যাতে হলো যে আমরা খুঁজে বের করতে পারি। ফাইন্ড আউট মানে হলো যে খুঁজে বের করা। এই যে উই রিয়েলি টু মেনি, আমরা কি সত্যি, ইফ উই রিয়েলি টু মেনি, আমরা কি সত্যি, ই বেশি নাকি নয়। এটি ইস্যু মানে কি, এই যে সমস্যা বা বিষয়, ফ্যাক্টস মানে হলো যে কি তথ্য বা বাস্তব ঘটনা। এখানে প্রজেক্ট ওয়ার্ক দেওয়া আছে, প্রজেক্ট ওয়ার্ক আপনার হলো যে এই যে প্রজেক্ট ওয়ার্ক, এটা হলো যে আপনাদের জন্য, আপনারা হলো যে এই প্রজেক্ট ওয়ার্কটা যদি করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন আমাদের দেশে আসলে কি জনসংখ্যা বেশি নাকি নয়। তাহলে দেওয়া আছে, ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড ক্যারি আউট আ সার্ভে অন দ্য টপিক, টু মেনি পিপল, ইউ ক্যান ডু দ্য ফলোয়িং থিংস। এই যে এখানে চারটা পয়েন্টে দেওয়া আছে। প্রথমে যেটি, সিলেক্ট অনলি ওয়ান স্মল এরিয়া সাচ অ্যাজ ইউর ভিলেজ অর লোকালিটি ইন দ্য টাউন সিটি হোয়ার ইউ লিভ, ফাইন্ড আউট ইটস এরিয়া, you can do it by walking around it at normal speed. You can cover about 1 kilometer in 10 minutes. Find out the number of people living in it. Find out about the people's occupations, unemployment and poverty. সো এই চারটা পয়েন্ট নিয়ে হলো যে আপনাদের কাজ করতে হবে, একটা প্রজেক্ট ওয়ার্ক করতে হবে। তারপরে হলো যে আপনারা বুঝতে পারবেন আসলে আমাদের দেশে জনসংখ্যা বেশি নাকি সীমিত নাকি কম। তারপরে হলো যে এমসিকিউগুলো আছে সেগুলোর হলো যে আমি আনসার এখানে দিয়ে দিয়েছি। প্রথমে যেটি আছে সেটা হলো যে বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি বিকজ ইটস ল্যান্ড
এরিয়া ইজ স্মল, সেজন্য হলো যে কি আমাদের দেশ একটি কি ছোট দেশ। ডেন্সিটি অফ পপুলেশন ইন এনি কান্ট্রি মিনস নাম্বার অফ পপুলেশন বা নাম্বার অফ পিপল লিভিং ইন 1 স্কোয়ার কিলোমিটার্স। তারপর 3 নম্বরে যেটি দেওয়া আছে, আওয়ার ইয়ারলি পপুলেশন গ্রোথ রেট ইজ 1.40, এটি হলো যে আমাদের বাৎসরিক কি জনসংখ্যা বৃদ্ধির হার। তারপর যেটি আছে সেটি হলো যে আওয়ার বার্থ রেট ইজ কি 20.1 পার থাউজেন্ড, এটা হলো যে আমাদের বার্থ রেট। তারপর যেটি আছে হোয়াট উইল বি দ্য সাইজ অফ আওয়ার পপুলেশন ইন 2050, কি হবে 270 মিলিয়ন, ঠিক আছে এটাই। তাহলে এরপরে যেটি দেওয়া আছে, লিসেন অ্যাগেন অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেনস, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে, হাউ ডু ইউ গেট দ্য পপুলেশন গ্রোথ রেট অফ আ কান্ট্রি, হাউ ডু ইউ গেট দ্য পপুলেশন গ্রোথ রেট অফ আ কান্ট্রি, কীভাবে পাও একটি দেশের জনসংখ্যা বৃদ্ধি রেট তুমি। তাহলে দ্য পপুলেশন গ্রোথ রেট ইজ ক্যালকুলেট and comparing the increase in population in a year with the total population of the country, অর্থাৎ ক্যালকুলেশন করার মাধ্যমে অথবা হলো যে কম্পেয়ার করার মাধ্যমে হলো যে আমরা বাৎসরিক যে জনসংখ্যা বৃদ্ধির হার সেটা বের করতে পারি। তারপর 2 নম্বরে যেটি দেওয়া আছে, হোয়াই উইল দ্য পপুলেশন অফ বাংলাদেশ বি সো লার্জ ইন 2050, কেন হবে অর্থাৎ আমাদের দেশের জনসংখ্যা বিশাল কেন হবে 2050 সালে। বিকজ দ্য পপুলেশন ইজ ইনক্রিজিং এভরি ইয়ার, কারণ হলো যে প্রত্যেক বছরই হলো যে জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ডিউ টু দ্য হাই বার্থ রেট অ্যান্ড পপুলেশন গ্রোথ রেট, এই যে হাই উচ্চ জন্মহারের কারণে। দেয়ারফর সুতরাং ইট ইজ এক্সপেক্টেড টু রিচ অ্যাবাউট 217 মিলিয়ন বাই যে 2050, অর্থাৎ 2050 সালে হলো যে কি এটা 217 মিলিয়নের কাছাকাছি কি চলে যাবে। সো এ ছিল হলো যে আমাদের আজকের পেসেস। আমি এমসিকিউগুলোর হলো যে আনসার দিয়ে দিয়েছি, প্রশ্নগুলোর আনসারও দিয়ে দিয়েছি এবং একটি প্রজেক্ট ওয়ার্ক এখানে দেওয়া আছে, এটা হলো যে আপনারা করবেন। আমি 4টা পয়েন্ট নিয়ে হলো যে আলোচনা করেছি এবং প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দিয়েছি, প্রত্যেকটা শব্দের অর্থ ব্যাখ্যা দিয়েছি, যাতে আপনারা এমসিকিউ এবং প্রশ্নগুলো সহজে আনসার করতে পারেন। আপনারা যদি বুঝে বুঝে পেসেসগুলোকে পড়েন সেক্ষেত্রে হলো যে আপনাদের ভোকাবুলারি এইগুলো বৃদ্ধি পাবে এবং হলো যে আপনাদের সেন্টেন্স মেক করার যে অ্যাবিলিটি সেটাও বৃদ্ধি পাবে। আপনারা হলো যে অনেক জিনিস হলো যে মুখস্থ না করেও নিজ থেকে বানিয়ে লিখতে পারবেন। সো আজকের ক্লাসটি ছিল এতটুকু পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।